কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সরাইলে সড়ক মেরামত করে 10 টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত 30 জন। সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আলী। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন এবং তার সহযোগীরা গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে 10 টাকা চায়। এতে জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের 30 জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। যে রাস্তাটা এটা কাঁচা রাস্তা, এটার মধ্যে বৃষ্টি বাদল হলে আপনার রাস্তাটা কাদা হয়ে যায়, তখন এটা ওই টিলাটালা হয়ে যায়। তো কিছু ছেলেরা আছে, এরা টিলাটালা সমান করছে কইরা ওই 10 টাকা 20 টাকা প্রতি গাড়ির থেকে তারা উঠাই। ওই 10 টাকা 20 টাকা উঠাইতে গিয়া 10 টাকা 20 টাকা দিতে গিয়ে সেরা ওই কথা কাটাকাটি নিয়ে আজকের এই দরবারের সূত্র। রাস্তায় মাটি ফালাইছিল, ওই যারা ফালাইছিল তারা নাকি 10 টাকা কইরা চান্দা নেওয়ার মতো একটা ফিক্সড করে দিয়েছিল, 10 টাকা 20 টাকা এরকম দিন। এই জিনিসটা নিয়ে আসলে হয়। এরপরে লাস্ট পর্যন্ত ওই যে রাত্রে মীমাংসা করার জন্য একটা মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে তক্র বিতক্র কইরা জিনিস একটু বাইরে গেছে। সকালে আবার তারা পুনরায় এই ঝগড়াতে নামছে। বৈঠকের মধ্যে তাদের মধ্যে উত্তেজনা বাড়ে এবং গত 1 তারিখে অর্থাৎ গতকাল বৈঠক থেকে দুই পক্ষের মধ্যে অর্থাৎ নয়ন এবং জুয়েলের বংশ, তখন আমাদের এই বৈঠকটা মারামারিটা বংশগত মারামারিতে রূপান্তরিত হয়। আমরা থানা পুলিশ সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতিতে গত 1 তারিখ সন্ধ্যার পরে তাদের আমাদের নিয়ন্ত্রণে আসে তাদের মধ্যে যে মারামারি ঘটনা ছিল। পরবর্তীতে কালকে তাদের মারামারি থেকে তারা বিরত হয়। আজকে অর্থাৎ 2 তারিখ সকাল 7 ঘটিকার সময় আমার কাছে সংবাদ আসে যে তেরকান্দা গ্রামে জুয়েল এবং নয়নের পক্ষদ্বয়ের মধ্যে পুনরায় গণ্ডগোল শুরু হয়েছে। আমি আমার সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং আমাদের উপস্থিতিতে গণ্ডগোল আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং ঘটনাস্থল থেকে আমরা 6 জনকে এ পর্যন্ত আটক করতে পেরেছি এবং কিছু টেটা বললম ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করতে পারি। পরবর্তী সংঘাত এড়ানোর জন্য আমাদের ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং ঘটনার সাথে যারা অপরাধী তাদেরকে আমরা আটক করবে এবং তাদেরকে আইনের আওতায় আনব। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।